যখন আজান দেয় দেখবেন অনেক মেয়ে মাথায় ওড়না না থাকলে ওড়না দেয়, দেয় কি দেয় না? দেয়। দেখবেন যখনই মাগরিবের আজান হয়ে যায় তখন দেখবেন অনেক মেয়েরা ওড়না নাই মাথার ভেতরে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওড়না দেয়, আজান হয়ে গেলে আবার খুলে ফেলে। আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে এইটা, আজানের সময় যে মহিলারা মাথায় ওড়না দেয় এটা কতটুকু সঠিক এবং এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা, এটা আমি উত্তর দিব। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আজীবন মনে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, পর্দা এবং হিজাব এটা হচ্ছে প্রকৃতপক্ষের একটা মেয়ের, এবং একটা মেয়ে কতটা কোয়ালিফাইড, একজন মেয়ে কতটা আদর্শবান এটা প্রমাণ করে তার হিজাব এবং বোরকা, ঠিক কিনা? এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যখন বাহিরে বের হবে, লোকালয়ে চলবে, তখন তারা যেন চাদর দিয়ে মুখ ঢেকে নেয়। শরীর ঢাকার দরকার আছে না নাই? জালাবিবিহিন, এই শব্দটা জালাবিব, এটা লিসানুল আরব একটি লুগাত আছে। এই লুগাতের ভেতরে এসেছে যে 273 নম্বর পৃষ্ঠায় এই অর্থটি রয়েছে। জালাবিব মানে হচ্ছে এমন একটা কাপড়, এমন একটা চাদর যে চাদর দিয়ে মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা যায়। মূলত এই চাদরগুলো যারা আরবে গিয়েছেন তারা জানেন, এই চাদরগুলো আরবে অ্যাভেলেবল, কিন্তু বাংলাদেশে মাথার থেকে পা পর্যন্ত ঢাকা যায় এরকম চাদর বাংলাদেশে খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে জালাবিবের অর্থ। মুফাসসিরিনে ইকরাম যেই ব্যাখ্যা করেছেন এটার দ্বারা বোঝা যায় জালাবিবের অর্থ হচ্ছে এমন জামা, এমন কাপড় যেই কাপড় দিয়ে শরীর ঢাকা যায়। এখন মূল কথায় আসেন, এই যে আজানের সময় প্রত্যেকটা মেয়ে দেখা যায় মাথায় কাপড় দেয়, আজান হলেই আবার কাপড় নামিয়ে দেয়, এটা কতটুকু কোরআন সুন্নাহ সম্মত জানার দরকার আছে না নাই? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে একটা সংস্কৃতি। এটা কি সংস্কৃতি? এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, যদি কোনো মেয়ে আজান শুনে মাথায় কাপড় দেয়, তার ঈমান যে অনেক ভালো, সে যে মুত্তাকি একটা বান্দি, এটা তার প্রমাণ বহন করে। কারণ আজানে যে শব্দ উচ্চারণ করা হয় আল্লাহু আকবার, সমস্ত মহানত্ব, বড়ত্ব, সমস্ত শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার। তো এই আওয়াজ যখন হয়, ঈমানের তাপমাত্রা বাড়ার আশঙ্কা বেশি। তো সেই সময় যদি কোনো মেয়ে মাথায় ওড়না দেয়, কাপড় দেয়, এটা প্রমাণ করে তার ঈমানটা খুব ভালো। তবে এটা মনে করা যাবে না যে আমি এটা কাপড় দিচ্ছি, এটা মনে হয় আমার উপরে ওয়াজিব, এটা মনে হয় আমার উপরে ফরজ, এটা কখনো মনে করা যাবে। অনেক মেয়েরা মনে করে যে আজানের সময় যদি আমি মাথায় কাপড় না দেই, মেয়েরা আমাকে বলে, হুজুর আমি শুনেছি আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ভিতরে ঢুকে যায়। কিসের ভিতরে ঢুকে যায়? চুলের ভিতরে। শোনেন, একটা কথা বলি, শয়তানকে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছে যে শয়তান চাইলে মানুষের রগে রগে, গিরায় গিরায় চলতে পারে, ঠিক কিনা? কিন্তু এটা বিশ্বাস করেন, শয়তান আজানের পূর্বে আপনার চুলে ঢুকতে পারে, কিন্তু আজানের সময় ঢুকতে পারবে না। কারণ হচ্ছে এই, যখন আজান হয় শয়তান কিন্তু লুঙ্গি তুইলা দৌড়ায়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহু আকবার, এই আজানের শব্দ শয়তানের হজম হয় না, ঠিক কিনা? এজন্য এটা মনে করা যাবে না যে আমাকে দেওয়াই লাগবে। হ্যাঁ, যদি আপনি মাথায় কাপড় দেন তাহলে বোঝা যাবে আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি আল্লাহকে ভয় করেন। তবে এটা ফরজ ওয়াজিব কোনো আমল হতে পারে। এখন কথা হচ্ছে, যখন কোনো মেয়ে বাসার ভেতরে একা একা বসে আছে, তখন সে চাইলে, যুবকরাও শুনবেন, বাবারাও শুনবেন, তখন সে চাইলে তারা হাত খোলা রাখতে পারবে, মুখ খোলা রাখতে পারবে, পায়ের কবজি গিরা খোলা রাখতে পারবে, যখন একা একা সে আছে। কিন্তু যখন কোনো একটা মেয়ে বাসার ভেতর থেকে বের হবে, ইসলামের প্রভিশন বা ইসলামের বিধান হচ্ছেই
যে মেয়েটা বের হওয়ার সময় তার পরিপূর্ণ ড্রেস আপ হবে, এমন ড্রেস আপ যে তার পায়ের কবজি থেকে শুরু করে নিয়ে কপাল পর্যন্ত পুরো চুল ঢাকার দরকার আছে না নাই? আপনি রুখসতটা বাদ দেন, যদি আপনি আজিমায় আসেন, সবচাইতে হাইয়েস্ট অ্যান্ড বিগেস্ট লেভেলের পর্দা, যার উপর আর কোনো পর্দাই হয় না, সেই পর্দা হচ্ছে এমন পর্দা যে একটা মেয়ে এমনভাবে বোরকা পরবে যেই বোরকা হবে ঢিলা ঢালা, ইভেন মেয়েটার চোখও দেখা যাবে না। এই বোরকা পরে যখন কোনো মেয়ে বের হয়, আল্লাহর কসম করে বলছি, ওই সুন্দর বোরকাওয়ালি কিন্তু কখনোই ইফটিজিংয়ের শিকার হয় না। হেজাবওয়ালি কিন্তু ইফটিজিংয়ের শিকার হতে পারে না। আর যারা ইফটিজিং করে এদেরকে আমি বলবো, এদের মতো ছ্যাঁচড়া বেয়াদব লুচ্চা পৃথিবীতে আর কেউ হতে পারে না। যেই সময়টা আমি বাসার ভেতরে বসে থেকে টিভি দেখছিলাম, ওই একটু সময় আমি সুবহানাল্লাহ পড়তাম, সুবহানাল্লাহ পড়ে আফসোস, যদি সুবহানাল্লাহ পড়তাম তাহলে তো ওই সুবহানাল্লাহ বদৌলতে আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিত। যুবক জান্নাত পেয়ে গেলেও আফসোস করবে, কতটা সময় আমি ফেসবুক কাটিয়ে চালিয়েছি, কতটা সময় আমি অপচয় করেছি, আমার কোনো হিসাব নাই। জান্নাতের ভেতরে আফসোস থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? যেখানেই যান, এনি টাইম অ্যান্ড এনি মোমেন্ট, সবসময় পড়বেন চারটা জিকির। পড়েন সুবহানাল্লাহ, আস্তে না, জোরে কম সুবহানাল্লাহ, জোরে কম আলহামদুলিল্লাহ, জোরে কম লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আফদালুজ যিকির, আফদালুজ যিকির, এই চারটা জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। কম সুবহানাল্লাহ। যখনই ফিরে আছেন, মুরব্বীরাও শোনেন, যুবকরাও শোনো, সকলে এই চারটা জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। যদি আপনি আপনার সময়টাকে কাজে লাগান, জান্নাতের ভেতরে আপনার কোনো আফসোস থাকবে না। কম সুবহানাল্লাহ। হায়াত গলে যাচ্ছে, হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, হায়াতের সময় শেষ। যার দাড়িটা পেকে গিয়েছে, ওরে কম যে আপনি কখন বুড়ো হলেন কিচ্ছু বলতে পারবেন না, এভাবেই হয়ে গেছে। যে যুবকটা তাগড়া ছিল, সময় শেষে যুবকটা লাঠি ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? লাঠি লাগে। যেই মুরব্বী আজকে ঠুনঠুনে মুরব্বী, হাঁটতে পারে না, একটা সময় ছিল যে মুরব্বীর দাপটে এলাকার লোকরা থর 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 করে কাঁপত। টাইম ইজ ওভার, দ্য টাইম ইজ ওভার ম্যান। সময় শেষ হয়ে গিয়েছে। হায়াত এটা গলে গিয়েছে, এটা আইসক্রিমের মতো। যতদিন পর্যন্ত বরফ আছে, শক্ত আছে, মূল্য আছে। যখন এটা বরফ থেকে গলে যাবে, পানি হয়ে যাবে, এর কোনো মূল্য থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? দিস ইজ দ্য মেসেজ অফ সূরা আল আসর। সূরা আল আসর থেকে এটাই আমাদের মেসেজ, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জয় কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করছেন, ভালো করে শুনেন। আল্লাহ বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীরটা ভালো করে বুঝবেন। এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াওয়ে কসমিয়া, কসমের ওয়াও। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছে। আল্লাহু আকবার। আমরা কখন কসম কাটি বলতে পারবেন? কখন কসম কাটি? যখন কোনো একটা বিষয়ের গুরুত্ব আমরা বুঝাই। আল্লাহর কসম, তোর বাপ তোর আছে কিলাইবে গেলে, ঠিক কিনা? আল্লাহর কসম, আমি দেখছি আপনার মাইয়া অমুক জায়গায় ইটিস পিটিস করতেছে, এরকম লোক নাই? কসম, কসম, কসম আমরা তখনই করি যখন কোনো একটা বিষয়কে অগাধ বিশ্বাস আমরা করাতে চাই, যেটা সত্য। ভাই, আল্লাহর কসম বলছে আপনাকে মরতেই হবে, একটা গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? মিয়া, আমি আপনি গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটি ওই জিনিস দিয়ে যার দাম অনেক বেশি। তিনি হচ্ছেন একজন, তিনি কে? জোরে কোন কে?
সেই রবের কসম কেটে আমরা গুরুত্ব বুঝাই, কিন্তু সেই রব যখন কসম কাটবেন তাহলে তিনি কোন জিনিস দিয়ে কসম কাটতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ক্যান ইউ ফিল দিস ম্যাটার? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে বোঝালেন, সময়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে আর হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমরা কাটি আল্লাহর কসম, আল্লাহ কাটছে সময়ের কসম। আর সমস্ত মহানত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য মুসলমানদের সবচাইতে বড় স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু। কিছু কিছু জায়গায় তাকবীর স্লোগানকে বানানো হয়েছে জঙ্গিবাদের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এটা জঙ্গিবাদের স্লোগান নয়, এটা কাফেরদের বিরুদ্ধে ঈমানদারদের স্লোগান ছিল। এখন ঠিক কিনা? আমি তো বলি, মুসলমানের বাচ্চা হয়ে যদি আপনি তাকবীর দিতে ভয় পান, আপনার মতো কাপুরুষ পৃথিবীতে কেউ নয়। সকলে জবান খুলে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। আল্লাহ বোঝালেন, গোলামরা শোনো, সময়টা অনেক দামি একটা বিষয়। মা মাযা ফিদ দুনিয়া আহলাম ওয়া মা বাকিয়া মিনহা মালিয়ুন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন। যা কেটে গিয়েছে, ইটস লাইক এ ড্রিম, এটা স্বপ্নের মতো, এটা আজ আছে কাল নাই। আর যা আমার হায়াতের বাকি রয়ে গেছে, আমার আশা আমি ইঞ্জিনিয়ার হব, বিশাল বড় বাড়ি আমি করব, মুরব্বীর স্বপ্ন জমি কিনে মরব, যুবকের স্বপ্ন বিশাল বড় ইঞ্জিনিয়ার আমি হয়ে যাব। হায়াতের যা বাকি আছে, ইটস লাইক এ হোপ, এটা আশার মতো। আর স্বপ্ন দেখতে দেখতে কিন্তু আমাদের হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? খবর লাগান, এই বছর এবং তার আগেও যখন নির্বাচন হয়েছে, প্রার্থীর ছবি গোটা এলাকার ভেতরে টাঙানো, প্রার্থী কিন্তু কবরের 2 হাত মাটির নিচে ঢুকে গিয়েছে। খবর রাখেন না আপনারা? এইসব শেষ, স্বপ্ন শেষ, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন শেষ, মেম্বার হওয়ার স্বপ্ন শেষ, এমপি হওয়ার স্বপ্ন শেষ, সবার সর্বশেষ ঠিকানা 3 হাত মাটির নিচে কবর। চিল্লায় কোন ঠিক কিনা? Your dream will be over. স্বপ্ন একদিন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, স্বপ্ন দেখছো, ইটস নট আ বিগ ফ্যাক্ট, ইটস নট আ বিগ ফ্যাক্ট, এটা বিশাল কোনো ব্যাপার নয়। কিন্তু স্বপ্নের মাঝে এটাও কিন্তু ভেবে নিতে হবে যে আমার হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন। এজন্য আজ থেকে সময়ের গুরুত্ব দিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। মা বোনদের কথা কি বলবো? আমি একটা অবজারভেশন করেছি, একটা পর্যবেক্ষণ আমি করেছি, সবাইকে বলবো, শুনবেন সবাই। সময় নষ্ট করার যদি আমি সীমাটা বলি, আমি এই কথা বলতে বাধ্য হব, পুরুষদের চাইতে নারীরা সময় বেশি নষ্ট করে। এটা ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা আমি মনে করি। কারণ আপনি দেখবেন যে মেয়েরা শুধুমাত্র রান্না বান্নার সময়টা বাদ দেয়, এটা জাস্ট আপনার বাইরে রাখলাম। এই সময়টা বাদ দিয়ে আজকাল বর্তমান বাংলাদেশে অধিকাংশ নারীরা টিভির সামনে পুরো সময়টা বসে কাটিয়ে দেয়। কথা ঠিক আছে না? এটা স্বামী এসেছে অফিস থেকে, এসে দেখে বউ টিভি নিয়ে বসে আছে। বউ খাইতে দাও, বলে সিরিয়ালটা শেষ হতে দাও। কথা বলছে কি? সিরিয়ালটা শেষ হোক, আমি তোমার খাইতে দিব। স্বামী বেচারা খিদায় শেষ। এজন্য আমি সবাইকে বলছি, যারা বিয়ে করো নাই, আগামীতে বিয়ে করো, তাদেরকেও বলছি, আর যাদের বউ আছে তাদেরকেও বলছি, যদি দেখেন আপনার বউয়ের ফোকাস আপনাকে বাদ দিয়ে স্টার জলসার উপরে, টিভিটা সুন্দর করে হাতে নিবেন, ধরে ঠাস করে ভাঙিয়ে দেবেন। এই টিভি তোরে খেদমত করতে দেয় না আমার, এই টিভির 14 গোষ্ঠী কিলাই আমি, ঠিক কিনা? কথা অবাস্তব না বাস্তব? সেদিন দেখলাম একটা ভিডিও, একটা লোক
বাসার ভিতরে আইসা টিভি নিয়ে আসছে, টিভি হাত দিয়ে ধইরা ঠাকাস করে ভালাই ভাঙ্গে দিছে। সবাই কয় কি হইল? টিভিরই আমি আসতে কি কইছি, দাঁড়া, এই টিভিটা আমার বউকে আমার খেদমত করতে দেয় না, চিল্লায় কোন ঠিক কিনা। কিছু কিছু স্লোগান বের হয়েছে যে আমার বউ মাঝে মাঝে খবর দেখে। কি দেখে? ও স্বামী সাহেব, খবরটা খালি আপনার সামনেই দেখে, ঠিক কিনা? আর আপনি যখন থাকেন না তখন কিন্তু স্টার জলসা জি টিভি শুরু হয়ে যায়। 100% রিয়েল, 100% ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এর চাইতে বড় সত্য বাংলাদেশে আর নাই। এজন্য মা বোনদেরকে আল্লাহ এই সমস্ত ফাউল কাজ থেকে, সময় নষ্ট করার থেকে বাঁচায় দিক, পড়া। আমিন। মা বোনদের জন্য ফার্স্ট সাজেশন আমার পক্ষ থেকে আমি বলতে চাই, ভালোবেসে বলতে চাই, উইথ ফুল রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আপনি যখন রান্নাঘরে বসে আছেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওপেন দ্য ইউটিউব এন্ড ওপেন দ্য লেকচার অফ মিজানুর রহমান আজহার। টাইমটা কাজে লাগা, আজহারের ওয়াজ শুনবেন। আমি এতটুকু বলতে পারি যে আপনার সময়টা কিন্তু বৃথা যাবে না। ডক্টর জাকির নায়কের লেকচার শুনবেন, আমি বলতে পারি এতটুকু, আপনি রান্না করলেও আপনার সময়টা একটা ভালো কাজে ব্যয় হবে। ট্রু, এটাই সত্য। আল্লাহ যেন মা বোনদেরকে সমস্ত ফিতনার থেকে বাঁচিয়ে ওয়াজ শোনার তৌফিক দান করে। জোরে কোন আমিন। সময়ের গুরুত্ব কারো ভেতরে নাই, কারো ভেতরে নাই। ইভেন আজকে আলেমদের মাঝ থেকে সময়ের গুরুত্ব হারিয়ে গিয়েছে, চিল্লায় কোন ঠিক কিনা। এর প্রমাণ, একই এলাকার ভিতরে একজন আলেম থাকে, তার পাশের বাড়িওয়ালা সুদখোর। কথা কোন ঠিক কিনা? ওই আলেম যে সময়টা ব্যয় করে ওনাকে বোঝাবে, উনি বলে এইসবের সময় আমার কাছে নাই, আছে না নাই? আর মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আজকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বলতে ভয় পায়। কথা ঠিক কিনা? এর কারণ সভাপতি যিনি, উনি সুদের সঙ্গে জড়িত, ঠিক কিনা? এক ইমাম সাহেব এক জায়গায় চাকরি নিছে, জুমার দিন বয়ান করছে সুদের বিরুদ্ধে। প্রথম দিন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। এবার যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, নামাজ যখন শেষ, জুমা যখন শেষ, এখন সভাপতি সাহেব কয় আপনার চাকরি বাদ। বলে কেন? বলে এলাকার সব লোক জানে যে এই মসজিদের সভাপতি সুদ খায়, আপনার চাকরি বাদ। এবার ইমাম সাহেব বলছে, যা, আজ থেকে সুদের ওয়াজ করা বাদ, কোনোদিন আর সুদের ওয়াজ করবো না। আরো এক এলাকায় গেছে, এলাকায় গিয়ে মসজিদের মেম্বার উঠে বলছে, যা, সুদ মুদ বাদ, আজকে ওয়াজ করবো খালি পর্দা নিয়ে। ওয়াজ করবো কি নিয়ে? পর্দা নিয়ে। পর্দা নিয়ে মারাত্মক একটা ওয়াজ করছে, হ্যাপি ওয়াজ, শুনলে মন জোড়ায় যায়। ওয়াজ শেষ করে এবার দেখা সেক্রেটারি সাহেবের সাথে। সেক্রেটারি সাহেব কয়, কি আমার ইমাম সাহেব, আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন, এটা আমার মসজিদ। বলে আপনি তো পুরুষ, আপনি তো মহিলা না। বলে আমার বউ যে বেপর্দা ছিল এটা সবাই জানে, আপনার চাকরি বাদ। Your job is cancelled, man. Over, যান। ইমাম সাহেব করছে মহাবিপদ। এবার চাকরি নিছে রাজশাহীর নাটোরে। চাকরি নেওয়ার পরে এবার নিয়ত করছে সুদও বাদ, পর্দাও বাদ। এবার কি নিয়ে ওয়াজ করা যায়? বলে এবার কোনো ওয়াজই করবো না, খালি চুপচাপ বসে থাকবো। এবার কোনো ওয়াজই করা নাই। এবার যখন নামাজ পড়বো, নামাজের সময় আসছে, কেরাত পড়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেরাত ধরেছে ইয়াসিন, তারপরে কি হাকিম। এখন বলছে হাকিম, নামাজ শেষে ওরে ধরছে ক্যাশিয়ার সাহেব, বললে আজকে আপনি সভাপতির নামে তেলাওয়াত করেন, আমার নাম কোহা নাই, আমার নাম কোথায় কম? মহা বিপদ। এর মানে হলো এইটা যে বর্তমান সময়ে আমরা সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের ওই জ্ঞানটা নাই, যে জ্ঞান দিয়ে আমরা মানুষকে মোটিভেট করবো, চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য রিজন। এজন্য আজ থেকে আমরা একটা কথা বলতে চাই,
আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কথা বললে আল্লাহকে দেখে কথা বলি, দুনিয়ার কোন মানুষকে আমরা ভয় পাই না। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম কাটলেন। আল্লাহ বললেন শোনো, সময়ের শপথ, জামানার শপথ, ইতিহাসের শপথ আমি আল্লাহ করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর। পৃথিবীর সমস্ত মানুষ বিপদগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস। কথাটা কার? জোরে কোন কথাটা কার? আপনার কোনো ডাউট আছে এখানে? সন্দেহ আছে কোনো? আল ইনসান আলিফ লামে ইস্তিগরাকি, কুল শামিল, সবাইকে আল্লাহ তাআলা শামিল করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাইকে শামিল করেছে একজন, তিনি কে? এটা আল ইনসান মানে হচ্ছে মানব মণ্ডলী, মানুষ। সে বিধর্মী হোক, মুসলমান হোক, এটা কোনো ম্যাটার নয়। আল্লাহ বললেন সবাই ধ্বংসের ভেতরে, সবাই ধ্বংস। কথাটা মিথ্যা না সত্য? বুঝলে কোন মিথ্যা না সত্য? যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা? একটা যুবকের, কিছু কিছু যুবক একসঙ্গে 3টা 4টা প্রেম করে। কথা কোন ঠিক কিনা? আপনি ডাক্তার করছেন নাকি আমার উপরে? আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংস। কেমন করে ধ্বংস বর্তমান পৃথিবী, আপনারা কি সবাই শুনবেন? যে কোন ইনশাআল্লাহ। মুরব্বি ধ্বংস এর কারণ কি বলি? মুরব্বি ধ্বংস গীবতের কারণে। কথা কোন ঠিক কিনা? চায়ের দোকান, আমার মনে হয় বর্তমান বাংলাদেশে গজব যদি কখনো পড়ে, ওই চায়ের দোকানে আগে গজব পড়বে, ঠিক কিনা? আর চায়ের দোকানে বসলে মান্নার মুভি, শাকিব খানের মুভি আসনা নাই। মুরব্বী সাহেব বসছে 1 কাপ চা খাইতে, 1 কাপের জায়গায় 5 কাপ খায়। বলে আল্লাহর কসম আজকে জীবন থাক আর না থাক মান্নার ছবি দেখেই যাবো আজকে। কথা কোন ঠিক কিনা? তবে সব মুরব্বী এক নয়, সব মুরব্বীর স্টাইল একরকম নয়। কোন কোন মুরব্বী আল্লাহর ঘর ছাড়া আর কিচ্ছু টের পায় না। কোন কোন মুরব্বী ফজরের নামাজ ছাড়া ঘুমায় না। চিল্লা এখন ঠিক কিনা? আর কিছু কিছু মুরব্বী দাড়ি হয়ে গিয়েছে সাদা। মুরব্বীরা রাগ করবেন না, এটা আমি বাস্তবতা বলছি, আপনার ভালো চাই বলেই বলছি। কিছু কিছু মুরব্বী সাদা দাড়িওয়ালা সিগারেট টানে। এটা কি সত্য না মিথ্যা? আমি কি অকল্যাণকামী নাকি কল্যাণকামী? অকল্যাণকামী নাকি কল্যাণকামী? কল্যাণকামী। আপনি আমার রাগ করলেও বলবো, রাগ না করলেও বলবো, মুরব্বী আপনি যদি সিগারেট টানতে টানতে মরে যান, আপনার সর্বশেষ ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমার বুকটাই যে এখানে আমার ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমি যখন দেখি আমার দাদা চোখের সামনে সিগারেট টানে। চিল্লা এখন ঠিক কিনা? দাদা বয়সী মানুষ, নানা বয়সী মানুষ, দাড়িটা পেকে সাদা হয়ে গিয়েছে, মোড়ের উপরে চায়ের দোকানে ওপেনলি পাবলিক প্লেসে মানুষের সামনে সিগারেট টানে। চিল্লা এখন ঠিক কিনা? আর যুবক কয় আমার দাদা টানলে আমি কেন টানতে পারবো না? কথা কোন ঠিক কিনা? এবার যুবকও ধুমসে টানে, হ্যাঁ আই ডোন্ট কেয়ার কে কি করলো দেখার সময় নেই, ঠিক কিনা? মুরব্বী আসলে এখনকার যুবকরা দেখবেন, মুরব্বী আসলে সালামও দেয় না, আর সিগারেট যদি টান মারতো 1 টান, মুরব্বী দেখলে দেয় 10 টান। কথা কোন ঠিক কিনা? কারণ যুবক কয় মুরব্বী তো আমারই কোয়ালিটি, আমার ভাই, ধর্মীয় ভাই, ঠিক কিনা? আল্লাহ মুরব্বীদেরকে এই সমস্ত গুনাহের থেকে বাঁচায় দিক পাবো না, আমিন। মুরব্বীরা হচ্ছে যুবকদের জন্য আদর্শ। কথা ঠিক কিনা? মুরব্বীরা আমাদের আদর্শ, মুরব্বীদেরকে আমরা আদর্শ হিসেবে মানি। কারণ মুরব্বীদের থেকে আমরা শিক্ষা পেয়েছি যে একটা বউ যদি ভালোবাসতে পারি সেটাই আমার জন্য যথেষ্ট। কথা কর ঠিক কিনা? দাদার খবর নাও, দাদা একজনকে বিয়ে করছে, আজকে 50টা বছর কেটে গিয়েছে, তোমাদের মতো 14 বার ব্রেকআপ কিন্তু হয় নাই। কথা কর ঠিক কিনা?
যুবকরা কথায় কথায় তোর 14 গোষ্ঠীর সঙ্গে ব্রেকআপ করলাম, যা। আছে না নাই? মুরব্বীর থেকে শিক্ষা নাও, মুরব্বীর থেকে লেসন নাও, যে মেয়ে যদি একটা পেয়ে যাও তার সঙ্গে জীবন কাটিয়ে দিবা, কোনো ডিভোর্সের শব্দ উচ্চারিত হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? যুবক, মেয়েদের পেছনে তোমরা ঘুরবা আজ থেকে? কিছু কিছু যুবক কথাই বলে, ঘুরবা নাকি আজ থেকে? এলাকায় তো মেয়েও আছে নাকি? আছে। আর কিছু কিছু যুবক মেয়ে দেখলেই হয়েছে, তাকাইছে, যুবক কি হইল, হুজুর আল্লাহ কা নিয়ামত দেখ রহে হ্যাঁ হাম। এরকম যুবক আছে না নাই? লাই যুবক, এটা তো হারাম। যুবক কয়, হুজুর একবার দেখনা তো হালাল হ্যাঁ, একবার দেখা কি হালাল। হুজুর দেখমু, দেখতেই থাকবো, কিয়ামত কায়েম হয়ে গেলে কিন্তু চোখ আমার নামবে না। কথা কোন ঠিক কিনা? না, একবার দেখা হালাল মানে তুমি তাকাইলে তোমার চোখ যে নামবে না তা নয়। তাকাইবা, লোয়ার ইউর গেজ, চোখ নামাও আর সকলেই জবান খুলে পড়ো আস্তাগফিরুল্লাহ। মানে যুবক পড়ে না, জোরে কও আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন মুরব্বিও ধ্বংস, যুবকও ধ্বংস। চিল্লাই কোন ঠিক কিনা? আলেম সমাজ ধ্বংস। এটা কি বেঠিক না ঠিক? আলেম সমাজ, কারণ আলেমরা আজকে মারামারি লাগানো কোনো টপিক পায় না, পাঁচকুল্লি টুপি নিয়ে মারামারি লাগায়। কথা অবাস্তব না বাস্তব? এত কিছু পড়ে আছে পৃথিবীতে, পুরো কাফেরদের হায়নার চোখ মুসলমানদের উপরে। চিল্লাই কোন ঠিক কিনা? এটা দেখার সময় তার কাছে নাই, কয় পাঁচকুল্লি টুপি হারাম, যে পড়বি ছিঁড়ে ফেলবো। আছে না নাই? আফসোস, জাস্ট আফসোস ছাড়া আমার কিচ্ছু বলার নাই। If you are Ahle Hadith, doesn't matter. If you are Hanafi, doesn't matter. If you are Mazhabi, doesn't matter. I respect you from my heart, but you have to know that your first identity is you are Muslim. কথা কোন ঠিক কিনা? You are Muslim. This is your first identity. আমাদের সর্বপ্রথম পরিচয়, আমরা মুসলমান ঘরের বাচ্চা। চিল্লাই কোন ঠিক কিনা? আজকে মসজিদে ঢোকা যায় না আলেম সমাজের ঠেলায়, যে আহলে হাদিস সে কাউকে দেখতে পারে না। আমার কাছে সব হক রাখবো। যারা বাহিরে আছেন তারা একটু ভিতরে এসে বসে যান, বাহিরে অনেক লোকরা আছেন, চলে আসেন। আচ্ছা একটু সামনে আগে আসেন, তারপর এত মনোযোগ দিয়ে শুনছি, সামনে আগে আসেন। এই যুবক একটু সামনে আগে আসেন, মুরব্বীরা একটু সামনে আগে আসেন, বসতে দেন। যে ব্যক্তি দুনিয়ায় মানুষকে আল্লাহর জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেয়। কোন সুবহানাল্লাহ। আগে আসেন, আগে আসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। Take your seat please, take your seat. মাশাআল্লাহ, আরে আল্লাহ, এত যুবক, মাশাআল্লাহ। এলাকার মানুষ তাফসীর খুব পছন্দ করে, ঠিক কি না? একটা লোক ওঠে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। তাফসীর শুনতে আমাদের ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ। কথাগুলো কি অবাস্তবিক না বাস্তবিক? প্রত্যেকটা শব্দ বলবো তাফসীর থেকে, আর প্রত্যেকটা শব্দের সঙ্গে বর্তমান বিশ্ব মিলাই দিব। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এখান থেকে আলেম সমাজ বাদ পড়ে যায় নাই। যে আলেম আহলে হাদিস, সে আলেম হানাফিকে দুই চোখে সহ্য করতে পারে না, আর যেই আলেম হানাফি সে আলেম আহলে হাদিসকে দুই চোখে সহ্য করতে পারে না। জামাতে ইসলাম হেফাজত সহ্য করতে পারে না, হেফাজত ইসলাম জামাত সহ্য করতে পারে না। জামাতকে চরমনায় সহ্য করতে পারে না, চরমনায়কে জামাত সহ্য করতে পারে না। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। এটাই বাংলাদেশ। চিল্লায় এখন ঠিক কিনা? আপনি আর আমি যখন গুতাগুতি করি, উপর থেকে নাস্তিক আর কাফের বেঈমান রামবামরা বলে এটাই তো সুযোগ, এটাই সুযোগ। আজকে ফিলিস্তিনের ভেতরে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া বাদ দিয়ে কে মাযহাবি কে লামাযহাবি এটা নিয়ে পড়ে আছে। চিল্লায় এখন ঠিক কিনা? মুসলমান হিসেবে বিজয়ের উল্লাস করতে চান, কে আহলে হাদিস কে মাযহাবি কে লামাযহাবি
উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার, ঠিক কিনা? আমি বলবো, ইফ ইউ আর দ্য মুসলিম, আই লাভ ইউ ফ্রম মাই হার্ট, ঠিক কিনা? সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই মানুষ। ট্রিট এভরিওয়ান অ্যাজ এ হিউম্যান বিইং, কনসিডার এভরিওয়ান অ্যাজ এ হিউম্যান বিইং। মানুষকে মানুষ হিসেবে ট্রিট করবেন, আর মানুষ হিসেবে আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান। যুবক, মুরব্বী, সবাই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? তাহলে আরেকটা কথা বলে দেই, নামাজ যখন ঢুকবেন, কে বুকের উপরে বাঁধছে, কোনো সমস্যা আছে আমার? কে নাভির নিচে বাঁধছে, কোনো সমস্যা আছে আমার? কে রফে ইয়াদান করেছে আর কে করে নাই, কোনো সমস্যা আছে আমার? কে খালফাল ইমাম, ইমামের পেছনে কেরাত পড়েছে আর কে পড়ে নাই, আল্লাহর কসম এইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, চিল্লায় এখন ঠিক কিনা? আমি বলি, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধের শিকড় ভাঙা যাবে না, চিল্লায় এখন ঠিক কিনা? তুমি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিও, পড়ো না আমিন। আলেম সমাজকে তুমি ঐক্যবদ্ধ হয়ে আমল করার তৌফিক দিও, পড়ো না আমিন। আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম বাংলার মাটিতে রাম বাম বেঈমানদের কোনো ঠাঁই হবে না, চিল্লায় এখন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ো না আমিন। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা বলেছে একজন, তিনি কে? যুবকরা ক্ষতিগ্রস্ত এর একটা বড় কারণ হচ্ছে গার্লফ্রেন্ড। কথা বলছি তোমার জীবনের, এই যুবক, এই শোনো, যুবকরা শোনো, মুরব্বীর কথা মুরব্বী শুনবে, যুবকদের কথা মুরব্বীও শুনবে, যুবকরাও শুনবে, ঠিক কিনা? তোমার জীবনের সবচাইতে বড় গজবের নাম হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। The biggest fitna, the biggest gazab in your life, your girlfriend. কথা বলছে কিনা? না শোনো, ভালো করে শোনো, যার গার্লফ্রেন্ড আছে, হারাম রিলেশনশিপ আছে, তার মতো কষ্ট আর প্যারার জীবন পৃথিবীতে আর কারো নাই। এটা কি তোমরা বিশ্বাস করো? সিঙ্গেল যে আছে, তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আর তোমার বন্ধু যার গার্লফ্রেন্ড আছে, ওরে কও রাতেবেলা ঘুম টুম কিছু হয় না, কথা কও ঠিক কিনা? আর যখন গার্লফ্রেন্ডের জন্মদিন আসে, কত কিছু যে দেওয়া লাগবে গো, জীবন যৌবন সব বিলীন করে দেয়, চিল্লায় কও ঠিক কিনা? আর তোমার গার্লফ্রেন্ড তোমার কতটা আপন, আমি একটু এক্সাম্পল দেই। একটা যুবকের জীবনে তার আব্বা আম্মার চাইতে আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর একটা যুবকের জন্য সবচাইতে আপন একজন, তিনি কে? তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বার্থডেতে উইশ করতে ভুলে যাও, সেই দিন রাতে তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে, ঠিক কি? এটাই তোমার গার্লফ্রেন্ড। এজন্য কিছু কিছু যুবক দেখবেন মেয়েদের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করে। আছে আছে, আব্বা বলে যে বাবা ওইদিকে যেও না, ওইদিকে যেও না, দিস ইজ দ্য রং প্যাথ, এটা সঠিক রাস্তা নয়। যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে গোলামের মতো কথা বলে, চিল্লায় এখন ঠিক কিনা? Your life is over. Your life is totally wasted, man. যেই জীবনে একটা মেয়ের কারণে আব্বা আম্মা অপমানিত হয়, যুবক, ওই মেয়ে তোমাকে এক পয়সা কখনো শান্তি দিতে পারবে না। লিখে রাখো, স্ট্যাম্প নাও, কলম নাও, দরকার হলে পাথর খোদাই করে লিখে রাখো, যেই মেয়ের কারণে তোমার আব্বা আম্মা কষ্ট পায়, ওই মেয়ে তোমার জীবনে কখনো সুখ হয়ে আসবে না। ওই মেয়ে হবে তোমার জীবনের সবচেয়ে বড় গজব, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য আব্বা আম্মাদেরকে বলবো, যদি ছেলে কোনো পছন্দ থাকে, সুন্দর করে বিয়ে দিয়ে দেন, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। কারণ আমি আপনাকে বলি আব্বা যান, যদি আপনি আপনার সন্তানের আউট অফ চয়েস কাজ করেন, আপনার ক্ষতি হবে কি জানেন? আপনি আমও হারাবেন, সালাও হারাবেন, ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে গার্লফ্রেন্ডের ফিতনা থেকে বাঁচায় দিক, পাও না আমিন। আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 ধরনের মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত নয়, তারা হচ্ছে সফল। সুবহানাল্লাহ পড়েন। কয় ধরনের ব্যক্তি? জোরে কোন, কয় ধরন?
আল্লাহ বললেন ১ নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ১ নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি হবে ঈমানওয়ালা। ঈমান এটা বড় দামি একটা জিনিস। ঈমান যার থাকবে কবরের জীবনে তাকে সফল বলে ঘোষণা করবে একজন, তিনি কে? তবে ঈমানটা মরা ঈমান হলে হবে না, এমন ঈমান হতে হবে যে ঈমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে উঠবে। চিল্লায় কোন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, ঠিক কিনা? যে ঈমান ময়দানে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা? কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ঈমান রাখার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ঈমানের অনেকগুলো কোয়ালিটি রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ঈমানদার যে ব্যক্তি হবে তার সামনে অন্যায় হলে সে কখনো চোখ বন্ধ করে সহ্য করতে পারবে না। জীবন থাক আর না থাক, জেলে যাক আর না যাক, জীবন থাকতে সে ইসলামের রক্ষা করেই ছাড়বে। জীবন থাকতে কোরআনের সম্মান সে রক্ষা করেই ছাড়বে। চিল্লায় এখন ঠিক কিনা? প্রকৃতপক্ষে ঈমান যদি আমরা রাখতে পারি, সাহাবা একরামদের ঈমান যদি আমরা রাখতে পারি, গোটা বাংলার মাটিতে ইসলামের পতাকাকে উড়িয়ে দিবে একজন, তিনি কে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কালেমার পতাকা উঠবে তো ইনশাআল্লাহ। আপনারা সবাই ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ইসলামের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিক, পড়েন আমিন। ঈমানের ভিতরে কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে। দেখেন কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা সবাই শুনছেন তো আমার কথা? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমাকে বলা হয়েছে 11টার মধ্যে দোয়া শেষ করতে। আমি আর 5 মিনিট কথা বলবো, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ সবার আছে নাকি রাগটাগ করতেছেন আমার উপরে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈমানের কোয়ালিটি দেখেন, ঈমানের সিস্টেম দেখেন। কিছু যুবক পর্নোগ্রাফি দেখে, সারাটা দিন অশ্লীল ভিডিও দেখে, এরকম যুবক আছে না নাই? কোয়ালিটি বোঝেন। মুরব্বীরা দিলের কান দিয়ে শুনবেন, কথাগুলো কাটা 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 কথা, কিন্তু দিলের কান দিয়ে শুনলে হেদায়েত দিবে একজন, তিনি কে? কিছু যুবক অশ্লীল ভিডিও দেখে কিন্তু সে বিশ্বাস করে এটা হারাম, সে বিশ্বাস করে যেটা দেখা যাবে না। আর কিছু কিছু যুবক পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, আর বিভিন্ন যুক্তির মাধ্যমে এটাকে হালাল করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মেয়ে পর্দা করে না, বোরকা সে পরে না, পরিপূর্ণ হিজাব সে মেইনটেইন করে না, সে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কিন্তু সে বিশ্বাস করে যে জিন্সের প্যান্ট পরা কখনো আসল পর্দা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? সে বিশ্বাস করে, সে ঈমান রাখে যে পর্দাই হচ্ছে আমার আসল চরিত্র, পর্দাই হচ্ছে আমার আসল কোয়ালিটি। এটা হচ্ছে 1 নাম্বার পরিচয়। আর কিছু কিছু মেয়ে পর্দাও করে না, জিন্সের প্যান্টও পরে, আর যুক্তি তর্কের মাধ্যমে জিন্সের প্যান্টকে হালাল করতে চায়। এত আস্তে বললেন, জোরে কম ঠিক কিনা? কিছু কিছু মুরব্বীরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যখন কোনো যুবক বলে, ও মুরব্বী আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুরব্বী বলে, তুই তোর সরকায় তেল দে। আছে না নাই? নামাজও পড়ে না, নামাজ যে পড়তে হবে এই বিশ্বাসও সে রাখে না। চিল্লা এখন ঠিক কিনা? This is the different between believers and unbelievers. বিশ্বাসী এবং অবিশ্বাসীর মাঝে পার্থক্য আছে না নাই? আর কিছু কিছু যুবক দাড়ি রাখে না, ঠিক কিনা? দাড়িও রাখে না। কিছু কিছু যুবক বলে, হুজুর ঠিক আছে আমি জানি
দাড়ি রাখতে হবে হুজুর, কিন্তু আমার ইমান দুর্বল তো আমি রাখতে পারছি না। 1 নাম্বার কোয়ালিটি। আর কিছু কিছু যুবক বলে দাড়ি রাখবো না, যখন বুড়া হয়ে যাবো তখন আমি দাড়ি রাখবো না। আছে না নাই? আচ্ছা যুবক, তুমি আমাকে গ্যারান্টি দাও তো, তুমি যে বলবা যে হুজুর বুড়া হয়ে দাড়ি রাখবো, তুমি যে বুড়া হইবা এর